তো বন্ধুরা, মার্কেট আজকে ক্লোজ হয়ে গেছে এবং বন্ধ করেছে 25,232 বন্ধ করেছে 25,232। তার মানে হচ্ছে যে আপনার মান্থলি যে ক্যান্ডেল অনুযায়ী আপনার নভেম্বর এবং ডিসেম্বরের যে ক্যান্ডেলকে পুরো ইয়ে করে দুটো 2 মাসের ক্যান্ডেলের নিচে এসে মার্কেট আলটিমেটলি বন্ধ করেছে। এবারে দেখার আছে যে মার্কেটের 2-3টে জিনিস একটু বলার আছে, তার জন্যে আরো এই ভিডিওটা করছি। সেটা হচ্ছে যে বেসিক্যালি প্রত্যেক ট্রেডারের এটা একটা মাইন্ডসেট থাকা উচিত, আমরা কেন আরো বেশি মার্কেটে লস করে থাকি। যে আমরা একটা ডাইরেকশনকে মাইন্ডসেটে তৈরি করে রাখি যে এই দিকে ডাইরেকশন হবে, বা আমি যেদিকে পজিশন নিচ্ছি মার্কেট সেই দিকে দেখাবে, কিন্তু মার্কেট তো মার্কেটের মতোই দেখাবে। মার্কেটের সঙ্গে আপনার ডাইরেকশন যদি ঠিক থাকে তাহলে আপনার ট্রেড প্রফিটেবল হবে, আর যদি আপনার ট্রেড যদি উল্টো সাইডে হয় তাহলে আপনার লস হবে। এটা হচ্ছে সিম্পল জিনিস। সেটাকে আইডেন্টিফাই করাটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। ইনফরমেশন দিই যে এই দুদিনে, অর্থাৎ সোমবার মঙ্গলবার 19 এবং 20, এই দুটো দিনে মার্কেট টোটাল কত পয়েন্ট পড়েছে, মানে আমি যদি ধরি 19 তারিখ, মানে গত কালকের মার্কেটের যে হাই ছিল সেটা হচ্ছে 25,653, আর তার আগের দিনের যে ক্লোজ ছিল সেটা ছিল হচ্ছে 25,694। অর্থাৎ 20 তারিখ অর্থাৎ সোমবার মার্কেট আপনার গ্যাপ ডাউন ওপেন করেছে। তার মানে হচ্ছে যে আমাকে ধরতে হবে হচ্ছে 25,694, ক্লোজ করেছে 25,232। মানে এই দুদিনে মার্কেট প্রায় 462 পয়েন্ট ড্র্যাগ করেছে। ভালো, মার্কেট 462 পয়েন্ট পড়েছে। তো মার্কেটের যা সিচুয়েশন আছে তাতে মার্কেট আরো নিচের দিকে যাবার চেষ্টা করবে। তো প্রথম চেষ্টাতে আমাদের প্রথম যে জায়গাটা দেখতে হতে পারে সেটা হচ্ছে যে দেখতে পারি আমরা, এটা হচ্ছে যে আপনার 25,170, যেটা আমি এর আগের ভিডিওতেও বলেছি যে 25,170 অব্দি মার্কেট দেখাবে প্রথম।
আজকে লো করেছে 25,171। ঠিক আছে, তারপরে 25,000-কে মার্কেট 25,000-এর দিকে আসার একটা চান্স আছে, যেহেতু এত বড় একটা সাপোর্টকে ভেঙে মার্কেট কাজ করছে। সম্ভবত মার্কেটের ডাউন সাইড দেখাবার জায়গাটা আরো খুলে গেছে, তাই সেই রকম ভাবে ভেবেচিন্তে ট্রেড নেবেন। এবং এই সপ্তাহে এক্সপেকটেশন বলবো না, যে কারণে 462 পয়েন্ট পড়েছে এবং যে লেভেলকে ব্রেক করে মার্কেট কাজ করছে, আমার মনে হয় যে টোটাল আরো আরো 400 পয়েন্ট পড়ার মতো মার্কেট আমরা চান্স নেবে। আরো 400 পয়েন্ট মানে হচ্ছে যে মোটামুটি আপনার 100 পয়েন্ট মানে হচ্ছে যে আপনার 24,832। এই লেভেলটাতে গিয়ে মার্কেট একটুখানি আবার পজ করবে হয়তো। এর ভেতরেও বলে রাখি যে এটার আরেকটা আমি আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে মার্কেটের কোয়ার্টারলি চার্টের ইন্ডেক্সের নিফটি ইন্ডেক্সের কোয়ার্টারলি চার্টের মানে ডিসেম্বর কোয়ার্টার, তার লো হচ্ছে 24,605। যদি মার্কেট 605-এর লোয়ের নিচে কাজ করে, দেন মার্কেটে বড় কারেকশনের দিকে মার্কেট যাবে। কারণ যেখানে আছে মার্কেট, এটা ভালো জায়গা নয়, মানে তাই একটু কনসাস থাকবেন এবং পারলে ট্রেডের ভলিউমকে কম করুন, না বুঝে ট্রেড নেবেন না। লস লাভ তো মার্কেটের এই দুটোই হয়, না লাভ লাভ হবে, না হলে লস হবে, যে কোনো একটাই হবে। কিন্তু না বুঝে ট্রেড নেবেন না, যে ট্রেড নেওয়ার জন্য ট্রেড বা কোনো কারোর কথার উপরে ভিত্তি করে ট্রেড নিয়ে নেওয়া, সেটা করবেন না। মার্কেটের পয়েন্টগুলোকে বুঝুন, মার্কেট কতটা পয়েন্ট পড়লো দুদিনের ভেতরে, এটাকে মাথায় রাখুন। প্রত্যেকটা জিনিসের একটা মেকানিজম আছে, ঠিক সেরকম ভাবে মার্কেটেরও একটা পয়েন্টের একটা মেকানিজম আছে। তো এই দুদিনে মার্কেট টোটাল পড়েছে হচ্ছে আপনার 462 পয়েন্ট, এটা একটু মাথায় রাখবেন। কারণ যে যতটা নিচে পাবেন একটা সপ্তাহে, মোটামুটি ধরুন যদি আমি একটা অ্যাজামশন করছি যে যদি 1,000 পয়েন্ট পড়ে, তাহলে মার্কেট অনেক হালকা হয়ে যাবে। মার্কেট এখানে অনেক ভারী আছে, ভারী ইন দ্য সেন্স হচ্ছে যে আপনি দেখবেন স্টকের আপার সাইডের মুভমেন্ট অনেক রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। পরের দিকে যাওয়ার জন্য যে ফ্লো থাকা উচিত, সেই ফ্লো ছিল না, বারে বারে আটকে যাচ্ছিল। তার এফেক্ট
এই দুদিনে দেখতে পাওয়া গেছে। এবং উপরের দিকে একটা রেজিস্ট্যান্স যেটা তৈরি হয়ে থাকলো, সেটা হচ্ছে যে স্পট বেসিস, আমি প্রত্যেকটা স্পট বেসিস বলছি, সেটা হচ্ছে যে আপনার 25,500। এখন আরেকটু যদি আমি ডিপ দিয়ে আমি যদি দিই, তাহলে সেটাই দাঁড়াবে হচ্ছে 25,582, যেটা আমি মর্নিংয়েও একবার বলে গেছি। অলমোস্ট 25,630 বা 35 এই লেভেলটা, এই লেভেলটা হচ্ছে মার্কেটের জন্য একটা রেজিস্ট্যান্স হয়ে আছে। এই রেজিস্ট্যান্সকে যতক্ষণ না মার্কেট ভাঙছে ততক্ষণ উপরের দিকে সিনারিও এখন ক্লিয়ার না। এবং এটাও বলি যে যদি এর ওপরে যদি একদিন ক্লোজিং দেয়, অর্থাৎ 25,634 বা 35-এর উপরে একদিনও যদি মার্কেট ক্লোজিং দেয়, সেক্ষেত্রে কিন্তু পরের লেভেলটা আবার খুলে যাবে। ট্রেড নেবেন, নিজেও ভেবে চিনতে নিতে পারেন, পয়েন্টকে ক্যালকুলেট করুন। এই সপ্তাহের ক্যালকুলেশনে বলছে এখন অব্দি দুদিনে 462 পয়েন্ট পড়েছে, তো সেটাকে মাথায় রেখে মার্কেটে যাবে। আর স্টকের ক্ষেত্রে বলি, স্টক আপনার রিলায়েন্সকে নজরে রাখুন, কারণ রিলায়েন্স আপনার অলমোস্ট ইন্ডেক্সের 9 to 10% ওয়েটেজ রাখে। এই রিলায়েন্সের আপমুখ হয় আসে, তাহলে মার্কেটও একটা কোথাও আপমুভ নেবার চেষ্টা করবে বা পজ করার চেষ্টা করবে। যে ডাউনফলটা হচ্ছে সেই ডাউনফলটাকে কোথাও পজ করবে। তো যেহেতু মার্কেটে এখন অব্দি রিলায়েন্সের ডাউন সাইড কমপ্লিট হয়নি, তো তার জন্য বলা যেতে পারে যে মার্কেটে ডাউন অনেকদিন আছে। আর গোল্ড সিলভার তো দেখতেই পাচ্ছেন যে গোল্ড সিলভার এভরিডে ওপরে যাচ্ছে। তবে আমার মনে হয় যে কোথাও গোল্ড তো আজকেও দেখছি প্রায় 3-4% ওপরে আছে, প্রায় 1.5 লাখের উপরেই চলছে। সিলভারও আপনার 5% কাছে উপরে আছে। তো আমার মনে হয় যে কারোর কথাতে নয়, গোল্ড সিলভারের যে আপট্রেন্ড, এটা এটাতে আর পার্টিসিপেট করবেন না। কারণ হচ্ছে যে যেখানে গোল্ড চলছে সেখানে আপনার না হাত দেওয়াই ভালো, না হাত দেওয়াই। যে কোনো সময় শুনতে পাবেন যে গোল্ড একদিনে 10% অ্যাবভ ক্র্যাশ করেছে। তাই অনেকেই বলছে যে গোল্ডে এখন ইনভেস্টমেন্ট করা যায় না। সব গোল্ড বা সিলভার
বুলিয়ান, এরাও একটা অ্যাসেট ক্লাসের ভেতরে পড়ে। 4-5টা অ্যাসেট ক্লাসের ভেতরে এটা এটা একটা। তো যে যে প্রাইসিং এ আছে, যে প্রাইসে চলছে, এই প্রাইসে গোল্ড বা সিলভারে হাত দেওয়া ঠিক নয়। অনেকেই বলবে যে গোল্ড এখান থেকে এখনো অব্দি 1.5 থেকে 2 লাখ হয়ে যাবে, 2 লাখ থেকে 2.5 লাখ হয়ে যাবে। না, আমার মনে হয় না। যে যদি হয়েও যায়, তাহলেও আমি বলবো যে এখানে গোল্ডে আর হাত না দেওয়াই ভালো। কারণ হাত বাইং এর যে মানে হাত দিলে মানে বাই যদি করেন, সেক্ষেত্রে হাত পড়ার চান্স থাকবে হচ্ছে 90%, আর পাওয়ার চান্স থাকবে 10%। আর সেইভাবেই ভেবে চিন্তে গোল্ড বা সিলভারে ট্রেড নেবেন। দেখা যাক কালকের মার্কেট কি হয়। কারণ এখনো অব্দি মার্কেটের যা চলছে, তাতে মনে হয় যে মার্কেট আরো কিছুটা ড্র্যাগ করার চেষ্টা করবে। কনসাস থাকুন, কনসাস থেকে পজিশন নেওয়ার চেষ্টা করুন। যদিও আপনার গিফট নিফটি একটু ওপরেই আছে এখন, মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে গিফট নিফটিকে আবার তুলেছে, তাহলেও বলবো একটু কনসাস থেকে মার্কেটের ট্রেড নেবেন। ঠান্ডা মাথায় ট্রেড নিন, বুঝে শুনে ট্রেড নিন। আর বেশি ট্রেড নিতে যাবেন না। ট্রেডের জন্য ট্রেড নিলাম তা নয়, প্রফিট করার জন্যই তো সবাই ট্রেড নেয়। তো একটুখানি ক্যালকুলেটিভ হয়ে ট্রেড নিন, তাতে দেখবেন যে আপনার স্টপ লসের হিট করার যে প্রবণতা, সেটা কমবে। একটু পেশেন্স রাখুন, মার্কেটকে মার্কেটের মতো রিয়্যাক্ট করতে দিন। আপনি যদি না বুঝতে পারেন, তাহলে মার্কেটে পজিশন নেবেন না। যখন বুঝতে পারবেন বা যখন একটা লেভেলে মার্কেট পৌঁছবে, তখন ট্রেড নিন। একটুখানি ক্যালকুলেশন করে ট্রেড নেওয়া বেটার, এটাই বলবো। বলার নেই আজকের মতো। থ্যাংক ইউ।